চলুন আপনাদেরকে আজকে ইলিশ মাছ চেনার টিপস দিই। ইলিশ মাছ যখন কিনবেন তখন ইলিশের গায়ের কাঁটাগুলো বা এই এই ইগুলো ইলিশের গায়ের যে আঁশগুলো থাকে সেগুলো হবে ছোট 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 ছোট, এবং অবশ্যই ইলিশটা হবে সাদা, মানে রূপালি ইলিশ। রূপালি কালারের চিকচিকে যে ইলিশটা এবং ছোট 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 গায়ে আঁশ থাকবে সেই ইলিশটা হচ্ছে পারফেক্ট পদ্মার ইলিশ। এবং মজার ব্যাপার হচ্ছে ইলিশ কাটা ধোয়ার পরে হবে এরকম সাদা। যেসব ইলিশের এরকম সাদা হয় না, লাল লাল হয়ে থাকবে, সেগুলো বুঝবেন পদ্মার ইলিশ না। সেগুলো হয়তো চিটাগংয়ের ইলিশ বা চাঁদপুরের ইলিশ এরকম হতে পারে, কিন্তু বরিশালের বা পদ্মার যে অরিজিনাল ইলিশ সেটা কিন্তু কাটলে ধুলে এরকম সাদা হবে। এবং ধোয়ার সময় দেখবেন হাত ভরে যায় তেলে। আমার এই দেখুন তেলে হাত ভরে গেছে একদম। তো পদ্মার ইলিশ চেনার উপায় এটা যে ধুলে হবে ইলিশ মাছ সাদা। এই ইলিশগুলো হচ্ছে সবচেয়ে টেস্টি, সবচেয়ে সুস্বাদু, সবচেয়ে মজাদার এইসব ইলিশগুলো, যে ইলিশগুলো ধোয়ার পরে এরকম সাদা সাদা হয়ে যায় এবং গায়ে আঁশগুলো থাকবে ছোট 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 এবং চিকচিকে একদম রূপালি কালারের ইলিশ। রূপালি কালারের ইলিশ সবসময় বুঝবেন পদ্মার ইলিশ, এবং সেই ইলিশগুলো খুবই সুস্বাদু হয় এবং তেল থাকে প্রচুর, স্বাদে ভরা। যে ইলিশের যে অরিজিনাল টেস্ট সেটা পাবেন আপনি এই রূপালি ইলিশে। সো সবাইকে আজকে ইলিশের টিপসটা দিয়ে দিলাম। যারা ইলিশ কিনবেন দেখে কিনবেন যে গায়ে আঁশগুলো ছোট ছোট থাকবে, রূপালি কালার থাকবে, মাঝখান বরাবর একটু লাল থাকবে, হালকা একটু লালটা ভাব থাকে, কিন্তু এরকম ধোয়ার পরে যেন এরকম সাদা হয়ে যায় ইলিশগুলো, তাহলে বুঝবেন সেটা পারফেক্ট ইলিশ। ধোয়ার পরে যদি এরকম সাদা না হয়ে লালটা হয়, সেই ইলিশটা মোটেও আপনি অরিজিনাল ইলিশের বা পদ্মার ইলিশের টেস্ট পাবেন না সেই ইলিশে। তো আজকের টিপস এই পর্যন্তই, আরেকদিন আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।